মালয়েশিয়া শ্রমবাজার থেকে লুটপাটের অভিযোগে 4 সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ওই 4 এমপির গড়া চক্রটি 1.5 বছরে প্রায় 20,000 কোটি টাকার বাণিজ্য করেছে। দুদক সূত্র জানায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানকালে গতকাল সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদার নেতৃত্বে 3 সদস্যের কমিটি গঠন করা হয়। ওই 4 এমপির বিরুদ্ধে পাওয়ার অভিযোগের বিষয়টি একটি সারসংক্ষেপ তৈরি করেছে দুদক। সেখানে বলা হয়েছে চক্রের 4 জন হলেন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল, সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরী ও বেনজির আহমেদ। চক্রে থাকা 2টি প্রতিষ্ঠানের একটি আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের নামে, অন্যটি তার মেয়ে নাফিসা কামালের নামে। গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তারা সবাই আত্মগোপনে রয়েছেন। এর মধ্যে আহম মোস্তফা কামাল সিঙ্গাপুরে আছেন বলে জানা যায়। সারসংক্ষেপে আরও বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস এন্টারপ্রাইজ ও মেয়ে নাফিসা কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়া গেছে মোট 9,861 জন। চক্র গঠনের সময় তিনি অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অন্যদিকে ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারি বিদেশে কর্মী পাঠাতে 2018 সালের ডিসেম্বরে সিগথা ও ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। এরপর 3.5 বছরে মাত্র 100 কর্মী বিদেশে পাঠায় সিগথা। মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M। প্রতিষ্ঠার পর থেকে মধ্যে পাচ্ছে 2,500-এর মতো কর্মী পাঠালেও মালয়েশিয়ায় পাঠিয়েছেন 8,592 জন কর্মী। ঢাকা 20 আসনের সাবেক এমপি বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক থেকে 5ম শীর্ষ প্রতিষ্ঠান। মালয়েশিয়া শ্রমবাজার চালুর আগে তাদের তেমন কোনো অভিজ্ঞতাই ছিল না। বিদেশে পাঠিয়েছেন মাত্র 238 জন কর্মী। তবে মালয়েশিয়া চক্রে ঢুকে তারা শীর্ষ তালিকায় চলে যান। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন 7,849 জন কর্মী। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। চক্র গঠনের সময় বেনজির ছিলেন রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার সভাপতি। দুদক বলছে 3 এমপি ও 1 এমপি পরিবারের সদস্যের এজেন্সির পাশাপাশি আওয়ামী লীগ নেতা, সিটি কর্পোরেশনের কাউন্সিলর এবং এ খাতের নতুন অনেক প্রতিষ্ঠান বিপুল সংখ্যক কর্মী পাঠাচ্ছেন। বাংলাদেশ সহ 14 দেশ মালয়েশিয়ায় কর্মী পাঠায়। তবে বাংলাদেশ ছাড়া কোনো দেশে এমন চক্র ব্যবস্থা নেই। চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও জড়িত বলে জানা যায়। চক্রে থাকা এজেন্সিগুলো বসে বসে প্রতি কর্মীর বিপরীতে অন্তত 1.5 লাখ টাকা চক্র ফি পাচ্ছেন। অন্যান্য এজেন্সির মধ্যে অন্যতম হল ঐশী ইন্টারন্যাশনাল, নিউ এজ ইন্টারন্যাশনাল, ক্যাথারিস ইন্টারন্যাশনাল, বিএসএস ওভারসিজ লিমিটেড, পিআরও ওভারসিজ, সাদিয়া ইন্টারন্যাশনাল, এম্পোরিয়াল ওভারসিজ, বিএম ট্রাভেলস লিমিটেড এবং অনন্য অপূর্ব রিক্রুটিং এজেন্সি। আর মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার নির্ধারিত সর্বোচ্চ খরচ 78,990 টাকা। কিন্তু মালয়েশিয়ায় যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করছেন প্রায় 5,40,000 টাকা। 1.5 বছরে 4 লাখেরও বেশি কর্মী পাঠিয়েছেন, 24,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে। 1.5 বছরে 4.5 লাখের মতো কর্মী পাঠিয়ে 24,000 কোটি টাকা বাণিজ্য হয়েছে এ খাতে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি নেওয়া হয়েছে 20,000 কোটি টাকা। এর মধ্যে চক্র ফি নেওয়া হয়েছে 6,500 কোটি টাকারও বেশি। মালয়েশিয়া শ্রমবাজার চক্রের হোতা হিসেবে পরিচিত নুরুল আমিন ওরফে স্বপন।